আম্মা আম্মা ও আম্মা আব্বাই কোথায় সবাইকে ডাকো আরে বিরাট সারপ্রাইজ দিয়েছি আব্বাই দেখলে তো কি খুশি হয়েছে হ্যাঁ বেড়াই খারাপ চুকা তোর আপাকে সালাম করো রাখা সালাম কি পাউদারি করবো? তা কি যদি করো তুমি তোমার স্ত্রীর বড় বোন পাউদরি সালাম করো সালাম করে আছে কি কি কইলা তুমি? এই স্ত্রীর বড় বোন মানে? আরে আমার তো ছোট বোন একটাই, তার তো এখনো বিয়েই দেই নাই। বিয়ে হয় না হাতে কি হইছে বিয়ে হইবে এই যে জামাই রেডি এরা তুই খুললে কও না বউরে ঘটনা আরে দুধ তুই এই খুললে কর লাগে সে আমার স্ত্রী আমি তার স্বামী আমি একটা কথা বললে তার বাইরে আসে যাইবে এই যে আমার আব্বাই যে আছে হ্যাঁ এখানে আমি যদি একটা কথা বলি হ্যাঁ তাদের মেয়েকে আমি যদি বিবাহ দিতে চাই তারা কি কোনোদিন না বলতে পারবে কি আম্মা বলতে পারবেন আম্মা কখনোই না বলতে পারবে না তার কারণ আছে কারণ আমি যে ছেলেটা দেখবো সেটা যে আমি খারাপ দেখবো না সেটা সে ভালো করেই জানে হ্যাঁ এই ছেলে মিষ্টিটা ধরেন বানাইছে কোন দোকানদার আম্মায় কোনোদিনই আমি যে কথাটা বলবো এর বাইরে কথা বলতে পারবে না কারণ আম্মায় জানে আমি কোনোদিন খারাপ একটা প্রস্তাব আনবো না কি আম্মা আম্মায় জানে না আম্মা জানে না আমার আব্বাই আমার বোনের যেইখানে বিয়ে দিব সেইখানে তার বিয়ে হইব তোমার কথা মতো কোনো কিছু হইব না আর এই ছেলের আর ওনারে তুমি বরিশাল পাঠাও এখানে থাকার কোনো কিছু নাই তাই যান আবার আইয়েন এ বড়া রাজা কি কও বুঝিয়ে কও হ্যাঁ এটা কোন ধরনের কথা তুই কি কইলি লই আইছো আর বউ কি কইতেছে এত কিছু সোজা নাকি আরে পাঁচটা 5-10টা কথা একটা জায়গায় হয় এটা বিয়ে শুনের কাম জল দাও না উঠলান মেয়া এত রাগ হয়ে গেলে হয় এটা বিবাহ শাদী এটা সে আমার স্ত্রী তাকে আমি চিনি না আপনি জানেন তার সঙ্গে আমি কথাবার্তা বলবো হ্যাঁ তা সে সময়টা তো দিতে হইবে খালি হুতাস স্যান্ডেল দরকার আবার হয় হয় ঠিক আছে আম্মা এই মেহমান যারা আইছে আপনি একটু বইতে দেন আচ্ছা বাবা বইতে দেন আমি একটু শরবতটা কি শরবত দাও। টাইম ওভার এদিকে আরে, কই নিয়ে যাও আমারে আসেন ভাইজান ভিতরে তোর শিক্ষাই হয় না তোর সমস্যাটা কোন জায়গায় তো হ্যাঁ আমার চাচাই আইছে সে একটা সম্মানিত মানুষ হ্যাঁ আমার চাচ তো ভাই আইছে তুই এগো সামনে যে কথাগুলো কইছো চালং ফালং কথা কিরপেটা কইছো আমি কেন কথা বলছি না বলছি সেটা আমি পরে বলতেছি আগে তুমি আমারে বলো আমারে না জিজ্ঞেস করে তাদেরকে তুমি ঘরের মধ্যে আনছো কেন হ্যাঁ আবার কি বলতেছো তোমার ওই চাচাতো ভাইয়ের সাথে আমার ছোট বোনের বিয়ে দিবা তোমার চাচাতো ভাই কি ভালো হ্যাঁ বেকার কাজ কাম কোনো কিছু করে না বাদাই মা আবার নেশাখোর এর লগে কি আমার বোনের বিয়ে দিমু ও কাম কাজ করবে ও কিল্লিকা কাম কাজ করবে হ্যাঁ 4-5টা চাকরির অফার আইছে ও তো মানা করিয়েছে ব্যক্তি কি দুনিয়াতে মাইন দেওয়া রইবে আর দরুনে সম্পত্তি ও করবে কাম আর তোর সমস্যা কি কথা 4-5 দিন হালাইতেছি বাপের বাড়ি হ্যাঁ এর মধ্যে ব্রেন ওয়াশ হয়ে গেছে তোমার যে তিনক তো ওছাইছি তোমার যে ফাইল খাওয়াইছি তোমার মনে নাই না হ্যাঁ পিটামু কিন্তু ডক মতন পিটামু কিন্তু উল্টাপাল্টা কথা কইলে আমারে পিটাইবো এখন আমি বরিশালে নাই এটা বরিশাল না এটা আমার বাপের এলাকা তো তোর বাপের এলাকায় স্বাধীন হয়ে গেছে হ্যাঁ এ নাইতে ভিসা লাগে এটা বাংলাদেশের মধ্যে না এ যে পিটাইতে পারে যার পিটানের নেশা আছে মোর কোনো পিটানের নেশা আছে মুই গুলো পিটাইতে পারি বাপের বাড়িতে মুই কিন্তু হর বাড়িতে পিটাইতে পারি পিটান কিন্তু স্টার্ট হয়ে যাবে যে কোনো সময় আমারে ডর দেখা কোনো লাভ নেই একটা কথা আমি সাপ কয়ে দিতেছি আমার বইনের বিয়ে আমি ইসারার লগে দিমু না ওরে খোদা তুমি কেডা হ্যাঁ তুমি গার্জিয়ান তুমি কেডা তোর বেল আছে তোর বেল বাপের বাড়িও নাই তোর বেল হর বাড়িও নাই তোর কোনো জায়গায় বেল নাই এনে গার্জিয়ান হলে তোর বাপে আছে মা আছে হেরাও বড় গার্জিয়ান না গার্জিয়ান মুই হাগো মাইয়ের জামাই মুই যেটা কব হেডাই হইবে বেলা আছে না না এটা আমি তোমারে দেখামুনি আব্বা আহুক বাড়িতে তারপর দেখাম আহুক তোর বাপে আহুক হ্যাঁ কি বড় বুদ্ধি কথা কইবে এখন তোর একটা কথা আমি কিন্তু এখন ঠান্ডা মাথা কইতেছি এই বিবাহে তুই যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করস টুক করিয়ে তালাকটা দিয়ে আসতে তো চলে যাবো আমি তাই চাকরি যা এবার জুতার তলি হয়ে গেছে ঘরের মধ্যে আটা কিছু থাকলে এই যে জুতার তলি লেগে যা এইটা শরীরের অবস্থা আপনি এরকম খাওয়া দাওয়া ঠিক মতো করেন না কাল হুগেই গেছেন একা না বেআইনি জ্বালায় আপনারা হঠাৎ কি মনে কইরা জামাই আসে নাই আরে কি কইতেছেন আব্বা এটা কোনো কথা হ্যাঁ জামাই আইবে না জামাই না ইয়া জামাই চাচা তো ভাই খালু এই যে পাঠাই কোনো লাভ আছে আর হ্যাঁ পাঠাইলেও হ্যাঁ আইবে আমি তো এখন লই আইছি আপনার উপকারের কথা চিন্তা করতে আমার উপকার তো কি উপকার পাবো বলো তো আব্বা এখন কথা বললে তো আপনি মাইন্ড করবেন আপনি তো একটু উদাস মানুষ হ্যাঁ মাইক গজে বড় হইতে আছে আমাদের সেতু সে কি এখন আর শিশু আছে না হ্যাঁ সে যে ডাঙ্গর হয়ে গেছে হ্যাঁ এই খেয়ালটা আপনার রাখতে হইবে না এই সেতু 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 ওদের কাকু আমার মাথার মধ্যে সবসময় খালি সেতু এর একটা ব্যবস্থা করা লাগবে
একটা বিবাহ দিতে হইবে না? হ্যাঁ, এই 3-4 মাস ধরে আব্বা এই সেতুর লিগে পাত্র খুঁজতে আছি যোগ্য পাত্র তো লাগবে, এত পাইতে আছি না। হঠাৎ করে আমার মনে চক আমি দুনিয়া ধরে বিচ্ছাই কে আমার বগালে একটু পাত্র আছে, এই আমার স্বাস্থ্য ভাই চাই হ্যাঁ, ইংরেজের বাচ্চা, এখানে রাঙ্গা টকটকে পড়াশোনাও করছে, সে খুবই ব্রিলিয়ান্ট ছেলে আছিল, গ্রাজুয়েট পড়ছে, হেড পড়ে নাই না। ওই বিদেশ যাবো তো এই জন্য পড়াশোনা আর আগুই নেই। ছেলে কুয়েত যাইবে, কোনো চাকরি নেই, ওখানে ব্যবসা করবে, উটের দুধ এক্সপোর্ট করবে, বাংলাদেশেও পাঠাইবে, ওই আমি রিসিভ করবো, আপনারাও পাইবেন। এক গেলে উটের দুধ এত কি দাম বললে শেষ করতে পারবো না। তাহলে আম্মা এই যে ফালতু গোসল যে লাভ নাই, এখনো বিয়ে শাদী করবে না বলছে, আর পরে করবো, চোপড়াই দাঁত ফেলাই দিবি। আমি লই যাইছি জোর করিয়া, সন্ধ্যার পরে কাজী বললাম, হ্যাঁ কি আজকে তাহলে বিয়ে শাদী হয়ে গেলে কালকে প্যান ম্যানে আমরা রওনা দিলাম। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আপনার সাথে আমার কথা আছে, আহেন তো। আরে কি কথা আছে তুমি আউগারি কথা কও? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা হইতেছে সেতুর বিবাহের ব্যাপারে, এ বিষয়ে তোমার কোনো কথা করার দরকার নাই। আব্বা বোঝেন আমারে, আব্বা আমার সঙ্গে আব্বা এই আলতু ফালতু কারো কোনো কথা শুনলেন না, আমি যেটা বুঝছি উঠের দুই জিনিসটা মাথা রাখেন। আচ্ছা বাজান, মাইয়া তো দেখতাম না, আইলাম পরে। মাইয়া দেখতে হইবে আপনার, হ্যাঁ দিল্লি ক্যামেরা দেখতে হইবে, এখানে আমি দায়িত্ব নিচ্ছি না, হ্যাঁ আমার কথার বুড়ার কথা চলে না। মাইয়া চমৎকার সুন্দর দেখাইছি, জিজ্ঞাসাটা কি তোর পছন্দ হয়েছে? হয়েছে মেয়ে ভাই, পছন্দ হয়েছে। না হইলে লাথি দিতাম, আর বলতে কেউ অপছন্দ করে নাই। আব্বা তাইলে যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে সন্ধ্যার পরে কাজটা সারিয়ে লাগছি। আচ্ছা বাবাজি, ওই আমি তো মাত্র বাইরে থেকে আসলাম, একটু হাত মুখ দিয়ে আসি, এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলতেছি। আর আপনার আগে খাওয়া দাওয়া করেন না, খাওয়া দাওয়া সারেন মানে। হ্যাঁ খান না, কথা তো এই রয়েছে, এক ধরনের সমস্যা নাই, উটের দুধটা মাথা রেখেন আব্বা। হ্যাঁ তো উটের দুধ থাপা মনে কই বেইবেন এত হক তো বানাই ফেলাই কইছি, না কারলে মায় দুধ দেয় না, হে উটের দুধ খাইবে, উটের দুধ দেবে। হ্যাঁ যে উঠে আর কেউ যে দুধ দেবে না, বোঝা হয়ে গেছে। তোমার বউ যা শুরু করছে, হাতে বিয়ে যে হইবে না, আমার বোঝা হয়ে গেছে। এবে নাকি হইবে কেমনি? তোমার বউর কথাবার্তা দেখছো, সারা সান দেখছো, ফস করে লই গেছে তোমার ওরে। এরকম কথাবার্তা অনেক জায়গায় হয়, বিয়ে শুরুর ব্যাপারে কথাবার্তা হয় না, ওটাই কি ফাইনাল? হ্যাঁ দেন সুমুক দেন হইবে গ্যারান্টি। বিয়ে না এখন তো আমি কোনো খাওয়ানো মুখ দিব না। 5 লাখের কথা তুই কাউ থাকি আর মনে নাই? তা 5 লাখ দিছে কে ভুলে গেছে? আজ থেকে দাঁড়াই রাখিয়ে কথা কনকা একালে শরবতের মধ্যে সুবা বলি টাকা দিতে 5 লাখ কি কাকু আপনি বোঝেন না কেন? মানুষের টাকা কম দিচ্ছেন, জীবনে কোনোদিন টাকা ফেরত চাইছেন? তুমি যে আমার কথা তো চাও ফেরত। এটা ফেরতের মামলাই না। আব্বা, আমার আর আমার জামাইয়ের বিয়া দেওয়ার সময় ঘটক কি কইছিল, এই ছেলে অনেক ভালো, এই ছেলের এত টাকা পয়সা, কিন্তু বিয়ার পরে কি দেখছি, একটা টাকাও নাই, আর ছেলে তো ভালোও না। এরে বিয়া করে কিন্তু আমি সুখে নাই আব্বা। আমি চাই না সেতুও কষ্ট করুক, ওই বংশে সেতুরে বিয়া দিও না, সেতু পরে পস্তাইব, জীবন নাই নষ্ট হয়ে যাবো সেতু। আমি এখন বিয়ে শাদী করব না, সামনে আমার পরীক্ষা। পরীক্ষা আছে। আচ্ছা, জামাই একটা প্রস্তাব নিয়ে আসছে, ছেলে তো ভালো হইতে পারে। হ্যাঁ, আর শুনলাম পোলানকে কুয়েত যাইবো। তুমি একটু চুপ কর, আমি তো এতক্ষণ কি বলছি তুমি শোনো নাই? হ্যাঁ, জামাই কি ভালো নাকি? আসছে একটা বাটপার। আরে বিয়ার আগে স্যারা আমার কত সুন্দর করে কয় যে আব্বা মিতুর সাথে আমার বিবাহ হইলে আপনি ভুলে যাবেন যে আপনার কোনো ছেলে সন্তান নাই, আমি আপনার ছেলে সন্তান হয়ে যাব। আর বিয়ার পর পুরা পোল্টি, হ্যাঁ এমন ভাব করে যেন আমার চিনেই না। আব্বাই বুঝছে, একদিন পরে আসছে যে ওর স্বাস্থ্য বাইরে নিয়ে, এইটা একটা ধান্দাবাজ, আমি ঠিকই বুঝতে পারছি। আব্বা আমি কই কি, তুমি একটা কাজ করো, একটা লাডি নিয়ে গিয়ে আমার জামাইটার একটা দাওয়া দিয়া হো, যাও একটু পিটায় আহো। এই চুপ কর, কি করছে সমস্ত? নিজে জামাই সম্পর্কে কেউ এগুলা কয়? আপনি কি তোর কথা শুনবেন না? ওলাটারে নিয়ে আইছে, পছন্দ হলে বিয়া দিবা, না দিলে নাই, কিন্তু জামাইয়ের লগে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মা, তুমি তো জামাই টান ভালোই টানতে পারো, তা আমার জামাই যে আমারে উঠতে বইতে খারাপ ব্যবহার করে, পিডায়, এই খবর রাখছে কোনোদিন? তোর বাপেও তো আমার লগে খারাপ ব্যবহার করে, তাই বলে আমার বাপে কয়দিন আগে তোর বাপেরে পিটাইছে? আর দূর এটা তুমি কিসের মধ্যে কি টানতেছো? ব্যাক করবি, ঠিক আছে, তারা যখন চলে আসছে থাকুক কয়দিন, পরে দেখি কি করা যায়। হ্যাঁ, থাক। ওইগুলো আমার শালি বসা, তার নাম সেতু। তুমি এখন ওখানে যাবা, একটা সেতু বন্ধন করবা, বুঝছো? একবার কোনো প্রেমে হালাইতে পারো, প্রেমে যদি একবার ফালাইতে পারো, তারপরে গার্জিয়ানটা রাজি না হইলে আর কোনো সমস্যা না, মাইয়া তোর লগেই যাবে। ওটা কোনো বিষয় না, হইয়ে যাই ফের আপনি এখান দ্বারা। শোনেন, আপনার সেতু
খুব শীঘ্রই আপনার সাথে আমার সেতু বন্ধন হয়ে যাইতেছে, মানে বিবাহ হয়ে যাইতেছে। আসেন আমরা এখন গল্প স্টার্ট করি নাকি? হারামজাদা, তোর কি মাথায় কি সমস্যা আছে নাকি? হ্যাঁ, কথা নেই বার্তা নেই, হাত ধরবার এসে অসভ্য কোথাকার। সালাম সালাম মিয়া ভাই মই এইখানে কি এলাকা ভাই আটটা খালি ধরতে পাই, ধরিয়ে টাটাই এটা সোফার মারছে। খারা আর ধরছো হয় সোফার দেশে যে তো ভালোই করছে। মানে হাফের মধ্যে কোনটা বেশি দাম, ধরা হাফের না যাই হাফের? যাইতে হবে। হ্যাঁ, কারণ যাই হাফের 20 আছে, আমার খালির হলো 20 আছে, তুই বলতারও নাই। এবার তোরা কি জানলি বলছো নাকি বিলের মধ্যে নামিয়ে আটাই একটা মাছ ধরলাম, হেই পিলে তুই হাত ধরলি কি লিখিয়া? ভাই সমস্যাটা হচ্ছে কি জানেন, আপনার শালি এমন সুন্দর দেখি আমাকে চেতাই লেইছে, আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি হাতটা ধরছি। নিজেকে কন্ট্রোল তুমি করতে পারবে না, তুমি হাত ধরে হালাবা। তোমার কি বিবাহ হয়েছে এখন তোমার? হ্যাঁ, তোমার মধ্যে তো কোনো ভদ্রতা নাই যে মাইয়ের তুমি বিবাহ করবা। হ্যাঁ, রাত খান তুমি আউ গাড়ি হলমসালান খপাত করিয়েছো কি লাগিয়া? হ্যাঁ, আর এই বিবাহ যদি না হয়, হ্যাঁ বিয়ে হইবে না মানে? এটা আপনি কি ধরনের কথাবার্তা বলেন? হ্যাঁ, বুঝলাম না কিছু। বিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনার। আপনি আমার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা খরচ করলেন। আস্তে আস্তে মোর হর বাড়ি তোর তো বিয়ে হইবে না, মোর বড়ও চাইছে মানে যে ধরনের পালন শুরু করছে, তাহলে এইটাই দিন ভুল করছি। আটটা ধরলি কেন? আর ধরার এত চিন্তা ছিল, আরো গরিব হয়ে যেতি, পাউডা ধরতি। মিয়া ভাই, ভালো দাঁতের ডাক্তার আছে আপনার এই এলাকায়? লরে সম্পদের বিষয়টা গুরুত্বের সাথে দেখেই আগাইতে হইবে, কিন্তু এখন আব্বা, রাজা ভাই যে একসের খারাপ ব্যবহার করে, বিষয়টা কি আপনি খেয়াল করছেন? খারাপ ব্যবহার করতে তো সমস্যা কি? এ বেটা তুই রাজার হালি বিয়ে করার পরে রাজা তোর হইতেস কি যাইয়া বাইরে হয়ে গেলে তোর সমান অধিকার হয়ে যাবে না? তোর হৌরের অর্ধেক সম্পত্তি তোর যেমন অধিকার, রাজার হইরম অধিকার। ঠিক আছে, রাজা দেখাল তোর এক কথা তুই কবি 3 কথা। তোর বাপের তুই কত বড় যোগ্য পুত্র, তুই খবর রাখা হয়? তোর বাপের 6 কালে কত বড় দারু মানে মানে তেজিয়া ছেলে, এর তেজ তোর ধ্যান লাগবে না? না, বিষয়টা আব্বা আমিও ভাববে রাখছি, রাজা ভাই যদি আমার সাথে খারাপ ব্যবহার করে ফাটদার আমিও করিয়ে দেবো। তবে আব্বা একটা বিষয় কি জানেন, রাজা ভাইয়ের হালিকেও কিন্তু একটা একের মাই আর কি। বেটা রাজার হাউরি জন্মে সুন্দর আছে, যেরম হাউরি সেইরম মাইয়া, মাই দি জন্মে সুন্দর। আবার এই ফাউরম্বার কথাবার্তা আপনি আর বলবেন শোন, আপনি আরেকবার কার বোঝাইছেন সেটা কি ভুলে গেছেন? আপনার কারণে আমার বিবাহ হয় নাই। শালা আজকাল মাঝে ভাঙ গেলাম লাগতেই মানুষেরও। আমি কি করছি? আপনি কি করছেন আপনার মনে নাই? আরেকবার গরু নদী বিবাহ করতে গেছি, সেখানে আপনি মাইয়ে থুইয়া মাইয়ের মায়ের দিকে আপনি নজর দিয়েছেন, তারপর সেখান দিয়ে আমাদের কেন খাইয়ে পলার লাগছে। আপনার মনে নাই? আপনার আল্লাহর রাস্তায় আপনার ফাউ দিয়ে ধরছি, আপনি এবার আর কোনো কার বোঝাইয়েন না। সেখানে আমার কোনো দোষ আছে নাই? তারা খালি আমার বিরুদ্ধে অন্যায় করে খান্ত হয় নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের চরিত্র ভালো না দেখিয়া তারা আমার সেখান দিয়ে লড়াইছে, সেখানে আমার কোন দোষ আছে? আমি নির্দোষ। আবার ঠিক আছে, এখানেও জানি আমার কোনো দোষটা থাকে। শোনেন আব্বা, এই মাইয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে, আমার খালি মাইয়ে কই লইবে, আর কিছু লাগবে না আমার। মাইয়ের চেহারা দেখতে তোমার বিয়ে রামু? ও চেহারা মেহারা দিয়ে বিয়ে হইবে না, সম্পদ দিয়ে বিয়ে হইবে। ঠিক আছে আব্বা, সেটা তো আমিও ভাববে রাখছি। বিবাহ করলে কি আমার শ্বশুরের সম্পত্তি আমি কি ছাড়িয়ে দেবো নাকি? সেটার ভাগটাকে আমি বুঝতে নেবো না বলেন আব্বা? হ্যাঁ, একজন মাথায় থাকে এনে বাবু কথা আছে। বিয়া কইরা আমার জীবনটা করছে নষ্ট, এখন আইছে আমার ছোট বোনের জীবনটা নষ্ট করতে। এত সহজ না, আমি বাইচা থাকতে আমার ছোট বোনের জীবন আমি নষ্ট হইতে দিব না। মাইয়া গো, আমি কিচ্ছু বুঝি না। বেটা গো, বিয়ে করলেই তো মাইয়া গো জীবনটা কালে নষ্ট হয়ে যায়। আমি আমার জীবনে একটা মাইয়া পাইলাম না যে কইছে যে বিবাহ করার পরে তার জীবনটা ভালো হয়েছে। ব্যক্তির জীবন নষ্ট হয়ে গেছে। ব্যক্তির জীবন কেমন তারা নষ্ট হয়? পোলা গোলেগা, কারণ তোমরা পোলারা বিয়ার আগে একরকম থাকো আর বিয়ার পরে আরেক রকম হয়ে যাও। তুমিও তো বিয়ার আগে আমারে কইছিলা, তুমি বলে আমারে কোনো কাজ কাম করতে দিবা না, মহারানীর মতো করে রাখবা, আর বিয়ার পরে ঠিক মতো খাওনটাও জোগাইতে পারো না, সব কাম করাও। তো মাইয়া গো সমস্যা এটা বুঝছো, কোনটা প্রেম আর কোনটা বাস্তব এই পার্থক্য তোরা বুঝছ না। এবার মুই একলা? হ্যাঁ, কাজী নজরুল যে কবি, সে কি বলছে? বলছে মোর পিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। যেতে পারছে তারার ফুল? কেউ না যেতে পারছে। ওটা হলো প্রেম, ওটা বলতে হয়, ওটা নিয়ম, কিন্তু বাস্তবে দেওয়া যায় না। আরে এতই যদি খারাপ হই, হ্যাঁ, তাহলে তারা পুরুষ বিয়ে না করিয়া মাইয়েরা বিয়ে করতাম না? পারলে ওইটাই করতাম। হ্যাঁ, এখন যেহেতু পারবি না, ওই পেশাল বাদ দিয়ে এখন মুই যেয়ে কই হই। বলি কি যে সেতুর বিবাহ বলকে তোমাকে আমি একটা
সামনের চেইন দিব আর ওই শাড়ি চুড়ি আবি যাবি যা লাগে ব্যাগ দিব তুই আব্বা আবার একটু রাজি করো। ঘুষ না? আমারে দেখতে কি ঘুষখোর মনে হয়? তোমার কি ধারণা যে ঘুষ খাই আমি নিজের বইনের জীবনটা নষ্ট করবো? আব্বা আম্মারে কমু যাতে আমার বইনদারে তোমগো বংশে বিয়া না দেয়। আমাকে বংশ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, আমি সৈয়দ বংশের বলা, বাপের দিক সৈয়দ, মায়ের দিক হচ্ছে খান। খান আর সৈয়দের ককটেল ভরা, আর তোরা হচ্ছে আলাদার। তোকে বংশ ছোট। সৈয়দ বংশ আর খান বংশের ককটেল না? তোমার ভোটার আইডি কার্ড আমি দেখছি, তোমার বংশ হচ্ছে রারি বংশ। বানায় নিয়ে আইছে খান আর সৈয়দ বংশের মিক্স। সে সালনাই কুত্তার বাগাতার নাম। হ্যাঁ, ছাল না থাকলেও তো সে তো তোমার স্বামী। ছাল ছাড়া স্বামীকে ভালোবাসা যায় না? হ্যাঁ, যে স্বামীর অপমান করতে তো খারাপ লাগে না? আমি অপমান করি নাই, তুমি নিজে আইছো অপমান হইতে। এতদিন পরে শ্বশুর বাড়িতে আইছো, নিজে একলা আইতা, আপ্যায়ন করতাম, আদর করতাম না। সে 14 গোষ্ঠী লই আইছে। হ্যাঁ করে পাঠাও তো, হ্যাঁ করে তুমি বরিশাল পাঠাও। এই বিয়া আব্বাই দিব না। না, তোমার যে না কইয়া বলে এই সেটা তো ভুলই করছি, কিন্তু হলো তুমি আব্বা মানে একটু রাজি করা, তাহলে চাচার লগে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্ক খারাপ হইলেও অসুবিধা ছিল না। আমার 10 বিঘা জমি এর নামে রেকর্ড হয়েছে, জমি আর পাবো না। মুই সম্পর্কটা এখন ভালো রাখা লাগবে, একটু রাজি করা। এই বিয়া হইলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবো না। এখন চিন্তা করে দেখো, বউ বড় না চাচা বড়? বড় তো কেউই না, বড় হইল টাহা। কি করি আব্বা, আপনি কিন্তু দেরি একটু বেশি করিয়া লাইতেছেন। হয় পোলা যে খালি কুয়ার যাইয়া ওই দুম্বার দুধের ব্যবসা করবে, এটাই না। দুম্বার দুধ মানে তুমি না মানে কইলে উটের দুধের ব্যবসা করবে? সেম, ওটা সমস্যা নাই। সেম হইলো কেমন করে? দুম্বার উট কি সেম নাকি? ওরা সেম না, দুধের কালার তো একই সাদা। তাই ওকে আমি ভুল কইছি, উটের দুধই। উটের দুধের ব্যবসা করবে, এটা সমস্যা না। কথা হইতে আছে যে খালি এই যে করে এত না, আর বাপেও তো বিশাল। ওটা কেন আপনি তো আমাকে বাড়ি গেছে। হ্যাঁ, কি কমু আপনার বলতে গেলে যে একটা গ্রাম এক্সট্রা আর কে না। কি করতে হয় আপা, ওনার কোনো কথা তুমি বিশ্বাস করবে না। এ হইতেছে ডাহা একটা মিথ্যাবাদী, সারাক্ষণ মিথ্যা কথা কয়। আরে বাবা, এর চাচা যদি এতই বড় লোক হইতো তাইলে আমি জানতাম না? আমি তার বাড়িতেই থাকি। হয় গরিব, আমার চাচা তো গরিব। গরিব আমারে কইতে পারো, আমার চাচারে কইতে পারো? এরা গরিব, কেউ কোনোদিন কইছে কেউ গরিব? আব্বা আর কথা আপনি বিশ্বাস করেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা রাস্তায় মারামারি করতে আছে। এই যে চাচা স্বাস্থ্য ভাই এত না ভালো, তাহলে মারামারি করে কে আরে রাস্তায়? কারণ আছে, বিনা কারণে কি মারামারি করবে? কোন দিকে? এইদিকে এই রাস্তার ভিতরে দেখছি মারামারি করতে আছে। দুইজনে মিলে মারামারি করতেছে। হ্যাঁ, বুঝবি আপনারা কিন্তু বেশ মারামারি করতেছেন, এর ফল কিন্তু ভালো হইব না, কয়ে দিলাম। হালার ফালা আবার কথা কও, হালার ফালা আবার কথা কও, হালার ফালা তুই কাল্লা কথা কও। জানো শালার শালাই? হ্যাঁ, এর নাম কালাম মোল্লা। বরিশালের সবাই এক নামে চেনে, সবাই ডরায়। আমার বাবা সে এই এলাকায় আমি বিবাহ করব, জামাই হবো এই এলাকায়। তুই তার সাথে আবার বেদবি করো? এই আমি কি বেয়াদবি করছি? এই মুরব্বি ঝামেলা করতেছেন, আমি কিন্তু এই এলাকার পোলা। এই কাকু, কি হইছে নাকি? কি হইছে? ওইসে কি? আরে হ্যাঁ, আমি একজন সম্মানিত মানুষ, আমি এনতে যাওয়াদার সালাম, ঠিক আছে? ওরা আমি দেখি ডাক দিছি, আমি খারাও কথা ধরো, আমার কথা বোঝো। আমি ডাক দিছি, আবার খারে সালাম দেবে না? আমি মুরব্বী মানুষ না? কোনো সালাম কালাম কিছু দেয় নাই। এর এক ধরনের বেদবি না, সে আমার সাথে বেদবি করছে। আমি আল্লাহ কোনো বেয়াদবি করি নাই, কাকে একদম দা মিথ্যা কথা কইতাছে। এই আমার ডাইকাই নাই, মাইক শুরু করছে, আর বিশেষ করে এইটা আবার মিথ্যে কথা কাকা থাবরাম ধরি। সালাম লাগবে আপনার? সালাম তো কয়শো সালাম লাগবে? আর দাঁড়ের ব্যবস্থা করবো মানে, মানুষ বলে যান মানে। হ্যাঁ, সালাম দেয় না যে কে হেলিকে আপনি চপড়াইবেন? কাকা হলো হয়েছে কি, সম্মানী মানুষ তো এলাকার, বুঝছেন না? বাইরে সবাই সালাম দেয়। এরকম একটা চ্যাংরা পোলা, এ যদি সালাম না দিতে মাইন্ড করবে না? তবে কাজটা ঠিক হয় নাই, এই কাজটা ঠিক হয় নাই। হয়েছে ভাই, তুমি কিছু মনে করিও না, তোমার কটা টাকা দিব না আমি পরে। ও করতে বেদবি করে উল্টো টাকা দেব। আরে শোনেন ভাই, আমার কথা শোনেন। আমার বাড়িতে এসব মারপিট টারপিট কোনো কিছু করা যাবে না, মনে থাকবো। আর বাবাজি ভুল করে ফেলেছে, আমি তার হয়ে তোর কাছে মাফ চাইতেছি। তুই বাড়ি যা, কিছু মনে রাখিস না বাপ। আর তুমি ওনাদের নিয়ে ভিতরে আসো। জান কাকা, আমি একটা এতিম পোলা, আমারে মারছে। আল্লাহ তুমি বিচার করো, এই বুইড়াটারে বেশি বিচার করো। এই আস্তে ওইসে আবার বিচার দিতে অন্যায় করছো, আবার বিচার দে আল্লাহর দ্বারা। আমরা এত সম্মান লাগে কিন্তু ভাবতে কি অবস্থা জানি না বুঝ, তাহলে সম্মানে লেগে কালে পাগল হয়ে গেছে। এত কষ্ট করি আমার হৌরে আমি বুঝাইছি, ম্যানেজ করে দিয়ে লাগছি। আর এই লোকটার মানে বিয়েটা যদি না হয় তাহলে শব্দ স্যার। তুমি এত কথা কই না। আরে 5 লাখ টাকা ইনভেস্ট কর আমার। আপনার মারা উচিত, হ্যাঁ, সোফরান উচিত খালি ইচ্ছা মতন। নিজের টাহার প্রতি মায়া আছে?
নিজের টাহার লাগে যদি মায়া থাকতো যে 5 লাখ মরে দিচ্ছেন, এটা লাগে মায়া থাকলে এই পোলার সোপড়ালাম নেই, আপনি তো হেল্প করবেন যে কোনো ভাবে বিয়েটা হয়ে যাবে। তো বাপের থামা নাহলে চাচা চুচা কিন্তু মানবো না। তুই ভুল বুঝতেছ কি লিখতে আমি এখানে ও চাইলে কিন্তু ফিরে না কেউ নাই, আড়ি বেঁধে থুয়ে দেবো ঘরের মধ্যে। আমি বুঝলাম না, এটা একটা কথা? এ লোককে পাগল, হ্যাঁ? যেখানে সেখানে মারপিট শুরু করে। আবার আমি সরি, আসলে হয়েছে কি উল্টাপাল্টা কাজ হয়ে বইছে। আমার ওই চাচা আসলে সম্মানী মানুষ তো, সবাই সালাম কালাম দেয়, পোলায় দেয় নাই, এর মাথা ঠিক রাখতে পারে নাই। আমি তারা বলছি, ভালো করিয়ে বলছি, আর করবে না। আরে বুঝে কোনো লাভ নাই, এগো বংশই এরকম বজ্জাতের হাড্ডি। দেখছেন আব্বা, কথা কথা খালি মারামারি করে। এইগুলো কোনো কথা বলতে আসো তুমি? হ্যাঁ, তুমি আব্বার মাইয়ে হইয়ে এই ধরনের কথা বলতে পারো? হ্যাঁ, তোমার চাচা শ্বশুর হয় না, তারে তুমি বলতে আসো বজ্জাতের হাড্ডি? আব্বার মান সম্মান থাকে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এটা নিয়ে এখন কথা বলে লাভ নাই। জামাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে তোমার স্বাস্থ্য ভাইয়ের সাথে আমি আমার মায়ের বিয়া দিব। আর যাও, তা করে ডাক দাও, তাদের কি কি চাওয়া পাওয়া আছে, বরযাত্রী কতজন আসবে, দেনা পাওনা কি চায়, সবকিছু আলোচনা করে ঠিক করি। ডাকো তাদের। আবার রাসি মানে তুমি সব কি কইতাছো? আব্বাই ঠিকই বলতে আছে, তুমি আমাকে চেনো না, আব্বাই আমারে চিনতে পারছে যে আমি কি। আব্বা যাই হোক, খুব একটা উপযুক্ত সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়েছেন। আপনার মেয়েরা কোন ঘরে যাইতে আছে এবং কি সুখে থাকবে এটা আপনি দেখবেন। এখন হ্যাঁ গো, ওই চাওয়া পাওয়া কি আছে ওগুলোর লিস্ট আমি করতে আছি। হ্যাঁ, তাইলে আব্বা স্টার্ট হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তাহলে যাই, আমি যাই। কই তোরা? ও কাকু, কাকু। যেটা হয়েছে আমি বুঝেই করছি, চুপ থাক। একদম চুপ থাকবি, বেশি বুঝোস না। জামাইয়ের উপর রাগ কইরা এখন জামাই যেরকম হেডে উল্টাটা করতে হইব। জামাই যেটা করছে আর তোর বাপে যেটা করছে একদম ঠিক কাজ করছে। দুইটা বোন এক লগে বিয়ে হইবে, এক বাড়িতে থাকবি, একসাথে খাবি। আহা, কত সুন্দর একটা দৃশ্য, কল্পনা করি তোমার মন ভালো হয়ে যেতেছে। ভুল করলা আব্বা, তুমি বিরাট একটা ভুল করলা। বেটা একটা টেনশনে হারাই দিল না, আমার মনে হয় বেটা ঝামেলাটা বেশি করা হয়ে গেছে। আর তুই মধ্যে কোনো উঠতে যাইয়া মারতে গেলি কে? যদি রাজার হাউরে মাইন্ড করে আনে তাহলে কি হইবে না? আবার আমরা হুদো জায়গা আমার দোষটা দেন কি লিখিয়া? আপনি তো কইলেন যে বলাইয়ান। আচ্ছা হইছে, আমি যা গেছে গেছে সব বাদ দে। আমি একটা কথা কই, রাজার হৌজে যদি কোনো কাহিনী করে বাইয়ে বিয়ে দিতে না চায়, তাহলে আমাকে টাকা দেওয়া আছে না রাজার দ্বারে, এই টাকা দাবি করে দিলাম আমরা জায়গায়। চাহা উড়ে ধরি এই কাজ তো হয়ে গেছে, ও কাজ হয়ে গেছে। কি কে বইছে? আমার হৌরে তো মাইয়া বিবাহ দিতে রাজি হয়ে গেছে। এই আর আমরা এর ভাই দুই ব্যাপার টেনশনে নাই। আমি কই তোমার হৌরে রাজি হয় না, না হইলে টেনশন করতে আসলাম। ওরে মেয়া, জিনিসটা তদবির কেনা করতে আছে, এটা বুঝতে হইবে। আমি তদবির করতে আছি, খালি রাজি হয় নাই। তাই দেনা পাওনার বিষয়েও বইতে চাইতে আছে। যাই হোক কাকু, এখন কাজের কথা আসি, শোনেন। আমার হৌরের ডে, আপনি কিন্তু দেনা পাওনার ব্যাপারে কোপ দেবেন সব ডাঙ্গর ডাঙ্গর। স্বর্ণ চাইবেন 5 ভরি। হ্যাঁ, স্বর্ণ ঘরে আছে আমি জানি, আর নগদ টাকা চাইবেন 10 লাখ, বুঝছেন? আর জমি জমা আমরা 2 ভাইরা, ওটা আমরা ই করে দিলে মনে, ওটা সমস্যা নাই, বুঝছেন? যা কিছু আদায় হইবে আর সব কিছু কিন্তু 50-50, ঠিক আছে? আচ্ছা ওই ভাইরা, ওই শ্বশুরের ভাই যদি আমাদের না দিতে চায়? ওটা বেটা দিতে চাইবে না, এটা তো ম্যানেজ করা লাগবে। তো ম্যানেজ করবে কেটা? এটা তো মুই ম্যানেজ করবো, তোরা খালি সাপোর্ট দিবি। গোড়ার তো মুই ম্যানেজ করে জানছি রে ভাই। আচ্ছা ম্যানেজ করার লাগে তো আব্বা আপনার 5 লাখ টাকা দিয়েছি, আবার আপনি কি লেগে আনে বাক্সাই দেন? বুঝলাম না কিছু। হ্যাঁ, আপনার বিয়ের সময় কি আমরা ভাগ নিছি? কাকু এখন আরে মায়ের যেমন ফরজ না? হ্যাঁ, হালার ফালা কয় কি বলদের পর বলদ না? হ্যাঁ, এটা কোন ধরনের কথাবার্তা ও কইতে আছে? এবার তুই জানো না, মুজিকালে বিয়ে করছি, মুই কি স্বাভাবিকভাবে বিয়ে করছি? প্রেম করে বিয়ে করি নাই? মোর হরু তো রাজি গেছিল না, আর হাতে ধরছি, পায়ে ধরছি। হ্যাঁ, আপন পোলাম নিজেরে বানাইয়া এরপর বাইয়াটা নিছি। মুই একাল পাইছি, মুই তো দুর্নিমতার জন্য উপায় নেই। এখন যা 50-50 বলতে আসছি, অত তোরে বাজাইয়ে যে রুমই লইতে আরি হেইয়া তো 50-50 চাবো না মুই তো কিছুই পাই নাই। না না, তোমার কথা ঠিক আছে, 50-50 হয়ে গেছে। চুপ থাও, তুমি তোমার হৌরে লোক বড় ব্যবস্থা করো। হ্যাঁ, এটা ব্যবস্থা করতে আসছি, কিন্তু কাকু এই সুর কিন্তু আমার ভালো লাগতে আছে না। কার? এই যে সুর, এসব সুর কিন্তু চলবে না। হ্যাঁ, যা কিছু আদায় হইবে এর সব কিছু 50-50। যদি উলট পালট কিছু করার চেষ্টা করেন তাহলে ওই যে 5 লক্ষ দিয়েছেন হ্যাঁও পাইবেন না, এবং এই বিবাহ আমি কিন্তু ক্যান্সেল করিয়ে দিব। সুতরাং শর্ত কি? 50-50 মনে থাকবে? হ্যাঁ 50-50। আরে আমার দিকে সাইড কর। কি? ঠিক আছে। আরে গীতি করো, আমি শুরু করে আমি গাইবে খালি, ওয়ার্ডে জিগাই লাবাস, তুমি আডো ব্যবস্থা করো বাবার। আমার বোনের এত বড় সর্বনাশ কইরো না। এই ছেলের সাথে বিয়ে হইলে আমার বোনটা ভালো থাকবো না। ছেলে নেশা করে, নেশাখোর। নেশাখোর তো বিয়ের আগে আমিও ছিলাম। রাত দিন 24 ঘন্টা বিড়ি খাইতাম।
মনে নাই তো হেবিরি আমি ছাড়িয়ে দিছি না। পুরুষ মানুষ যখন বউর নেশায় পরে অন্য সকল নেশা সে ছাড়িয়ে দেয়, এ পোলাও ছাড়িয়ে দেবে। আরে বাবা, তোমার নেশা আর এই ছেলের নেশা তো এক না। তুমি তো বিড়ি সিগারেট খাইতা, আর এই ছেলে তো এইগুলা খায়, সাথে আরো উল্টাপাল্টা জিনিস খায়, গাঞ্জা খায়। মেডিসিন কি? ওটা মেডিসিন হিসাবে ও ধরছিল, আর ওই সান্নিকের ব্যথা ছিল কানে, বুঝছো? তো ওই গাঁজা খাওয়ায় ওই ব্যথাটা ভালো হয়ে গেছে, কিন্তু নেশাটা ছাড়তে পারে নাই। সমস্যা নাই, আমি বুঝেই বলবো, মানে ও ছাড়িয়ে দেবে। আচ্ছা, নেশা নাইলে ছাইরা দিল, তুমি একটু দেখো সেতুর সাথে কোনো দিক দিয়ে ওই ছেলের যায়? ওই ছেলে তো লেখাপড়া কিছু জানে না, সেতু কত সুন্দর পড়ালেখায় ভালো, অনার্স করতেছে, ক্লাসের টপার, ওর সাথে যায় মানায় কোনোভাবে? যাওয়াইলেই যায়। তো তোর আব্বা এরাও কইছিল, তো তোর লগে আবার যায় না, তা গেছে না। আমরা তো এখন সুখে শান্তিতেই বসবাস করতে আছি। মানে তুমি আমার কথা শুনবা না কোনো? এই তো এতক্ষণে লাইনে আইছো, তোমার একটা কথাও এখন আমি শুনবো না। আমি মিটিং এ রাত্রিরে কি কথাবার্তা বলবো সেটা নিয়ে চিন্তা আছি। তোমার একটা কথা আমি কয়ে দেই, তুমি যদি এই বিয়াতে জোরাজুরি করো তাইলে আমি তোমারে তালাক দিব। জি, আপনাকে সেলুট। আপনি যদি আমার তালাক দেবেন, এই জন্য সেলুট। তাতে আমার কোনো ক্ষতি হইবে না, তোর বোনেরও কোনো ক্ষতি হইবে না। ক্ষতি দেওয়ানোর তোর হইবে, বুঝছস? আমার কি হইবে? আমি 3-4 দিন আফসোসের ঢং করিয়া নতুন একটা বিয়ে করিয়া হলাম, সেখানে আমার সন্তান দিয়ে হইবে। সন্তানের নামও ঠিক করিয়া হালাইছি, পোলা হইলে মিজান, মাই হইলে মিলি। হ্যাঁ, তোর নামের পেট্রবাক্কর দিয়ে ওইভাবে তোর স্মরণে রাখবো। গেলাম। তাহলে আজকের এই যে আমার বাম পাশে উপবিষ্ট ক্রমান্বয়ে আমার চাচাতো ভাই, কিছু করবি না, আমার চাচাই, আমার সম্মানিত শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্ত্রীও এখানে আছে। এখন আমাদের আজকের আলোচ্য যে বিষয়বস্তু, সেটা হলো একটা বিবাহ। বিবাহ একটা ফরজ কাজ, সেই কাজটা সকলেরই কি করতে হয়। এটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার এই চাচাতো ভাই বাদে বাকি সবাই সেই অধ্যায় পার করিয়ে আসছি। তো আমাদের আলোচ্য বিষয় হইতেছে বিবাহ। এ নিয়ে বেশি আলাপ আলোচনা না করিয়া আমরা ডাইরেক্ট আলাপ আলোচনায় চলে আসতে পারি। আবে সোনা লাগবে 5 ভরি, টাকা লাগবে নগদ 10 লাখ, আমরা ডাইরেক্ট আলোচনা আইছি নাকি? বুঝলাম না, আপনি কি যৌতুক চাইতেছেন নাকি? কাকু, আপনি কথা নাই বার্তা নাই, বস করে এটা ছুরি হান্দাই দিলেন। আর সব কিছু তো একটা সিস্টেম আছে না, বা সেটা না সেটা না। আরে পাগল, বুঝাইয়ে বলতে হইবে না, এক দেশের গালি আর এক দেশের বুলি। আমাদের দেশের যেটা সিস্টেম, এটা তো বুঝাইয়ে বলতে হইবে তাকে। আব্বা, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি জানেন না জিনিসটা। তার কারণ হচ্ছে আমার যেকালে বিবাহ হয়েছে, তা আমার বিবাহ হয়েছে তো প্রেম করিয়া, সেটা তো আপনি তখন মানতেও চান নাই। যাই হোক, সেই সময় তো আমি আসলে এইসব কথা তুলতেও পারি নাই, যে কয়টা হাত দেওয়া লাগবে, আপনি কয়টা হাত দেবেন, এগুলা বলেনও নাই। যে কারণে আপনি এই বিষয়টা জানেন না। এখন আমাদের এলাকার নিয়ম হইতে আছে যে মেয়ে পক্ষ মেয়েকে 5 ভরি স্বর্ণ দেবে। ঠিক একইভাবে ছেলে পক্ষ, মানে ছেলের বাবা, যদি বাচ্চা থাকে, না থাকলে ছেলের অন্য কোনো গার্জিয়ান, সেও মেয়েকে 5 ভরি স্বর্ণ দেবে। উভয় পক্ষ 5 ভরি করিয়ে দেবে। এটা তো খারাপ কিছু না, ছেলে মেয়েরাই থাকবে। 5 ভরি স্বর্ণ দেয় না? কই, আমার আলমারিতে তো 1 ভরি স্বর্ণ নাই। আর তাছাড়া তোমার আমার কি প্রেমের বিয়ে হয়েছিল নাকি? গটকালি দিয়ে বিয়ে হয়েছে? এটা অস্বীকার করলে তো আর আমি কিছু করতে পারবো না, হালাই তো দিতে পারবো না। যাই হোক, ওটা বাদ দাও। এখন সেই সময় তো আব্বাই দেয় নাই। আব্বাই যদি দিত তাহলে আমিও তো তোমারে দিতাম। এখন আমি তো তোমারে দিয়ে আব্বারে অসম্মান করতে পারি না। যাই হোক, এখন কথাটা হইতে আছে, আব্বাই যদি সেতুরে 5 ভরি স্বর্ণ দেয়, তাইলে আমার কাকুও তারে 5 ভরি স্বর্ণ। কাকু, এই সবাই সামনে বলতে হইবে কি? হ্যাঁ, কাকুও 5 ভরি স্বর্ণ দেবে। আপনার কোনো আপত্তি থাকলে বলেন। হ্যাঁ, আমি রাজি, আমার তো কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে 10 লাখ টাকা কিসের জন্য? না না আব্বা, ওটা ঠিক আছে। ধরেন আপনি যে সেতুকে 10 লক্ষ টাকা দেবেন, হ্যাঁ ঠিকই, একই মিলে আমার কাকুও কিন্তু সেতুরে 10 লক্ষ টাকা দেবে। এই 10 আর 10 টোটাল কত হইলো আম্মা? 20 হইলো। 20 লাখ। এই 20 লক্ষ টাকা ব্যাংকে রাখা হইবে। এই যে 20 লক্ষ টাকা ব্যাংকে রাখা হইবে, এই 20 লক্ষ টাকা এই ছেলে মেয়ের কল্যাণের জন্য, বলতে পারেন স্বামী স্ত্রী কল্যাণকে আসে। সেখান থেকে যে ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্ট দিয়ে আমাকে সেতু মাসে মাসে শপিং করবে। খালি তাহা মিথ্যা কথা কইতে কি একটু লজ্জা লাগে না?
হ্যাঁ আব্বা এসব বিশ্বাস করেন না তো, সব মিথ্যা কথা, বুয়া কথা। আরে বাবারে তুমি কি লাগি মাথারে আর রুপাস দাও কাউদি, তুমি আর রুপাসের লাগি বিয়ে ডান পাইছে রইছে, নাহলে আরো বহুত আগে বিয়ে হয়ে যায়। এখানে মুরব্বীরা আছে না, তোমার বাপে আছে, আমি তোমার তালুই আছি, তোমার স্বামী আছে, মুরব্বীরা মিললে এখানে কথা কইতেছি, তুমি কি লাগে দিগলা পাস দাও? ইন্টারেস্টেড টাহাইতে যদি আমার বউ শপিং করে, আমার কি কোনো আপত্তি আছে? তাহলে এই কথা এখন দেখেন আপনি কি করবেন। না ঠিক আছে, আমি গয়নাগাটি টাকা পয়সা দিলে এটা যদি আমার মাইয়ারি থাকে তাহলে তোমার দিতে কোনো অসুবিধা নেই, দিব, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার বইনের নাম ভাঙ্গায়া কয়জনের কাছ থেকে তুমি টাকা খাইছো সত্যি করে কত? এই কথা কাউকা চাচাই কি কিছু বলছে নাই তোরে? সাসার বলতে হইব কেন? সেতু বলছে, সেতু তো আমারে জানাইছে, ওরে জানি কোন লোক পছন্দ করতো তার কাছ থেকে 50,000 টাকা তুমি খাইছো বিয়া দেওয়ার নাম কইরা। এখন কও আর কার কার কাছ থেকে টাকা খাইছো আমার কও, সত্যি কথাটা কও। ও 50,000 খুচরা হিসাব। আমার সুন্দরী শালি, তার পিছনে একটা পোলা ঘরে, হ্যাঁ হাত দিয়ে 50,000 টাকা আমার দেশে মিষ্টি খাইতে আমি নিছি, ওগুলো কোনো ব্যাপার না। মিষ্টি খাইতে 50,000 টাকা লাগে? মিষ্টি খাইতে লাগে 50 টাকা? আমারে বুঝাও। আচ্ছা তোমার কি লজ্জা করে না এইরকম বাটপাড়ি করতে? নিজের বউয়ের বইনরে নিয়ে পর্যন্ত তুমি বাটপাড়ি করো। মিষ্টি খাওয়া সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? যা বোঝো না হইলে কথা কাউকা। হ্যাঁ এমনও মানুষ আছে যে মিষ্টি খাইতে কুটিতে হানায়। আমি হায়ার লেভেলের লোক, মিষ্টি খাইতে 50,000 নিছি, আবার কেউ 50 টাকা নেয়, আবার কেউ হুদা মিষ্টি খায়। এই সব যে করো মানুষ তোমারে খারাপ কয়। আমার বই সে তো পর্যন্ত তোমারে খারাপ ভাবে, তুমি এটি বোঝো না? যে আমার যা খুশি হয়ে বাবু বাতে আমার কিছু যায় আসে না, আমি কারোটা খাই না, আমার খাওয়ান আমি জোগাড় করে খাই। বেশি কথা কবি না হলে কিন্তু মাইর খাবি। মাইর তুই খাবি, দাও দিয়া কোপ দিমু তোরে আমি দেখিস। আজ হতে কাল তোর বুইনের বিয়া, কোপা কবি পরে করিস, আমি গীত প্র্যাকটিস কর। মায়ের রান্দে কি বা খাই বইনে। আস্তে আস্তে আস্তে, এই কান্নাকাটি বন্ধ, চুপ থাক, একদম চুপ। তাই চুপ। বিয়া করতে আইছো না? বিয়া করতে আইছো, খুব শখ, সোনা নিবা, টাকা নিবা, নিবার সোনা বইরা দিব। হ্যাঁ হাজিল জানি কোথাকার, আমার বলত পাইছো? এই দুটারে ভালো করে শক্ত করে গাছের লগে বান্ধা দে। রাজা এরা কারা? একই আমার এই চাচাই। কে চিনতে পারতেছো না? সেটা তুফাই নাই ফিলে তো। এই আসছে আসছে আসছে, সাবধান। এই হ্যাঁ গো বাঁধছেন কা? ভগবান সিংহের এরা কি করছে জানো? তোমার শাশুড়ি আমার বালিশের তলেতে চাবি নিয়ে আলমারি খুইলা সেই আলমারিতে সোনা চুরি করে হাতে নাতে ধরা খাইছে। এই যে দেখো, এই বাইর করো না, ওই যে দেখো, এগুলি হাতে নাতে নিয়ে ধরা খাইছে। চোর কিন্তু আরো একটা আছে। মিয়া বাণিজ্য দেখালে গুয়াইছেন, এই সব কেউ করে? করছি, আবার এক সময় আবেগ কাজ করছে। আবে কাছে লাঠি দে, লাঠি দে মার। এই আসছে আসছে, খবরদার খবরদার, তাদের যদি মারতে হয় আমি মারবো। এটা কোনো কথা? বাণিজ্য সব ডুবাইছেন। কি আপা আমি তোমারে কইছিলাম না যে এগো কথা বিশ্বাস কইরো না? আমার কথা তো বিশ্বাস করে না, এখন দেখো বুঝো ঠেলা। আবার বই উচিত কথা বলছি। এরা যে ভালো মানুষ না এটা তো আমি আগেই জানি, আগেই টের পেয়েছিলাম, কিন্তু হাতে নাতে ধরতে পারছি না। আজকে একদম হাতে নাতে ধরছি। চোর মা আর একটা আছে কিন্তু। যাক চোরের পেছাল বাদ, ওই বিয়ে বন্ধ, সেতুর বিয়ে অন্য জায়গায় আমরা অন্যত্র খুব ভালো ছেলে দেখতে দিব। এই আগে পাঠাই দিই, আগে বাড়ি পাঠাই দিই। কি বাড়ি ফাটাইবে? আমার মাথা খারাপ। আপনার 5 লাখ টাকা হারেস না বিয়ের লাগিয়া, আপনি এই বিয়ের ফয়সালা না রকমই ফাটাইবেন। হ্যাঁ ঠিকই তো কইছে আমার পোলায়, আমরা যদি চোর, এই চোর তুমিও তুমি 5 লাখ টাকা ফেরত দাও। মাগো এই চোরের কথা কেউ বিশ্বাস কর? কইছিলাম না চোর আর একটা আছে, এটা হচ্ছে তোর জামাই। এটাও আমি আগে টের পেয়েছিলাম, কিন্তু আমি হাতে নাতে ধরতে পারছি না। এখন তুই ক, এই জামাই রে কি করো? ক কি শাস্তি দিব রে? এই চোরে গো কথা তুমি বিশ্বাস করবা? হ্যাঁ আমি চোর না, আমি চুরি করতে পারি যে তুমি বলতে পারবা? হ্যাঁ এবার যে থাউরের দরকার নেই, যথেষ্ট অপমান হচ্ছে, আমরা বরিশাল চলে যাবো। লাও জলিল আমার জামাইটারও বান্ধব। হ্যাঁ লাও। কি পাখি? আমি কি করছি? কি সমস্যা কি? বউয়ের বোনরে নিয়া এরকম বিশ্বাস করতে পারে? এর লগে কোনো সম্পর্ক নেই, বান্ধন হয়ে গেছে, এখন মাইর স্টার্ট করো।